This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলে আরজিকর ইস্যুতে পথে নেমে পড়েছে বিরোধী সবকটা রাজনৈতিক দল। আর ঠিক এই অবস্থায় তৃণমূলের অন্দরেই কাজিয়া। দেবকে কটাক্ষ করে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনের ছবি দিয়ে ঘাটালের সাংসদকে কটাক্ষ করেছেন কুণাল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পোস্ট করে কুণাল বলেন, ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় 12ই মার্চ ভার্চুয়ালি। স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন। এবার 4ই সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম বদলে দেবের নাম। এলাকার মানুষ তো অবাক, সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ডটা করা যায়। শুধু রিলের নয়, রিয়েল হিরো অভিনন্দন দেব। মানে দেবকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। আর কি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন দেখাচ্ছি। আর কুণাল ঘোষ যখন এই পোস্টটা করলেন, দেবী বা কেন বসে থাকবেন, তিনিও পাল্টা একটা পোস্ট করেছেন সেই সোশ্যাল মিডিয়াতেই। মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্পের উদ্বোধন হয়েছে, জানিয়েছেন দেব। তথ্য যাচাই না করে সমাজ মাধ্যমে মন্তব্য না করাই ভালো, এভাবেই কুণাল ঘোষকে পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ দেব। তিনি লিখেছেন, এই প্রকল্পে সুপারস্টার মুখপাত্র নয়, মানুষ উপকৃত হবে। তারপরে কুণাল বাবু আবার পরপর দুটো টুইট করেছেন। লিখেছেন তিনি, উদ্বোধন দুবার হয় না, দুটো যন্ত্র এলেও হয় না, উদ্বোধক বদলায় না, এসব টুপি সিনেমায় দিও। মানে দেবকে কটাক্ষ করে কুণাল ঘোষ লিখছেন, এইসব টুপি সিনেমায় দিও। আমরা শ্রমজীবী সৈনিক, বিষ পান করে লড়ে অপ্রিয় হচ্ছি, পেশার নামে কুৎসাকারীদের সঙ্গে আদিক্ষেতা করছো। সোশ্যাল মিডিয়ায় এভাবেই দেবকে কটাক্ষ করেছেন পরপর 3 বার কুণাল ঘোষ। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দুজনেই দলের লোক, তাহলে সোশ্যাল মিডিয়া কাদা ছোড়াছুড়িটা কেন? এটা কি কারণে, কোনো উদ্দেশ্য নিয়ে? দেখো, কোথাও গিয়ে একটা সংঘাত কিন্তু দীর্ঘদিন ধরেই রয়েছে। কুণাল বাবু অতীতেও আমরা যদি একটু পিছিয়ে গিয়ে দেখি শুভজিৎ, সেখানে কিন্তু এই প্রজাপতি সিনেমার প্রসঙ্গ নিয়ে আসতে হয়। সেই জায়গাতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের অভিনয়, সেই সময় থেকেই কিন্তু কুণাল বাবু সুর চড়াচ্ছিলেন দেবের বিরুদ্ধে। এমনকি প্রদীপ্ত, শুনতে পাচ্ছ? সেই সময় রাজনৈতিক পর্যবেক্ষক মহলে এই আলোচনা হয়েছিল যে কুণাল বাবুর আদতে নিশানায় কিন্তু দেব রয়েছেন, এবং আজকে সেটা একেবারে স্পষ্ট হয়ে গেল। এবং দেবও কিন্তু কুণাল ঘোষকে কটাক্ষ করতে তিনি ছাড়ছেন না। আর তিনি বলছেন যে এই বিষয়ে কুণালদা, তুমি এই বিষয়টি সামনে আদতে মানুষের উপকার হবে, এখানে সুপারস্টার মুখ্যমন্ত্রী কারোর উপকার বিষয় নয়, সাধারণ মানুষের উপকার। পাল্টা কুণাল ঘোষ আবার একটা টুইট করে বলছেন যে উদ্বোধক পাল্টায় না, এমনকি কুৎসাকারীদের সঙ্গে দেব আদিক্ষেতা করছে। কোথাও গিয়ে কুণাল বাবু হয়তো বোঝাতে চেয়েছেন, কিছুদিন আগে রূপা গাঙ্গুলি দেব এই তিলোত্তমা কাণ্ডে তারা যখন প্রতিবাদ করছিলেন, একসঙ্গে বসে তারা কথা বলছিলেন, সেই ছবিও সামনে এসেছিল। কোথাও তৃণমূল কংগ্রেসের অন্দরে যে দলাদলিটা রয়েছে, শব্দ চয়নটা তুমি একটু দেখেছো, নোটিস করেছো নিশ্চয়ই। মানে দেব তো দলেরই সাংসদ, তিনি যখন জনহিতকর একটা বিষয় তার মতামত রাখছেন এক্স মাধ্যমে, তখন কুণাল বাবু বলছেন ওইসব টুপি সিনেমায় দিও। একেবারেই মানে দলের সাংসদকে বেআব্রু করার কি প্রয়োজনীয়তা কুণাল বাবুর রয়েছে, আর তা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন ঘোরাফেরা করছে। কিন্তু কোথাও গিয়ে হয়তো এটা পুরনো কোনো বিষয় থেকে সামনে চলে আসতে এই সময়ে দাঁড়িয়ে, এবং কুণাল বাবু কিন্তু বারংবারই টলিউডের প্রসঙ্গকে সামনে নিয়েছেন, এবং সেই জায়গা থেকে যে সিনেমায় এই টুপি দিয়ে, অর্থাৎ দেবও কিন্তু বলছেন যে তিনি মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমেই এই কাজ করেছেন। সেই জায়গা থেকে কি কুণাল বাবু আদতে অন্য কারোর থেকে কোথাও ইঙ্গিত করছেন নাকি তৃণমূল? নজর থাকবে সেদিকে, নজর থাকবে। প্রদীপ্ত, নজর রাখো। কি বলেছে বিজেপি, কি বলেছে কংগ্রেস এই ঘটনার পরিপ্রেক্ষিতে, পরপর শোনাই। দেব গুরুমারা বিদ্যা প্রয়োগ করে দিয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর উদ্বোধন করে যাওয়া বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী এখানে আগে উদ্বোধন করেছে। মুখ্যমন্ত্রী নিজের প্রকল্প নিজে চুরি করেন, প্রধানমন্ত্রীর প্রকল্প চুরি করেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম চুরি করেন। দেব না হয় একটু ওনার তৈরি করা প্রকল্প চুরি করেছেন, তাতে অন্যায় কি আছে? গুরুমারা বিদ্যা, যথেষ্ট সাহসের পরিচয় দিচ্ছেন, দেবকে হাততালি। সাংসদ দেব সেই কথার মধ্যে তার আক্ষেপ প্রকাশ পেয়েছে, সরকারি দলের সঠিক কথা হজম হয় না, তাই তারা বিভ্রান্ত করছে, তারা কটাক্ষ করছে। তবে যা বলেছে সঠিক কথা বলেছে, তাকে আমি ধন্যবাদ জানাই তার জন্য। এখনো তৃণমূলের মধ্যে অনেক সেনার ভয়েস তো আছে, তৃণমূলের মধ্যে এখনো সঠিক কথা বলার মতো লোক তো আছে।